আর সেই মালিক খালিক যিনি গরম পানির মধ্যে যদি শক্ত আলু দেন, যিনি নরম করে দেয়, আর নরম ডিমটা দিলে যিনি শক্ত করে দেয়, তিনি তো আপনার মনের খবরগুলি জানে বান্দা। এখনো তেনাকে চিনলেন না, এখনো বুঝলেন না। কবে বুঝবেন? যখন মালাকুল মউত এসে যাবে। হানো মানুষ যখন আপনাকে ক্যামেরা ফোন নিয়ে ভিডিও করতে থাকবে, আপনার মৃত্যুর যখন মিছিল বের হবে, সেদিন বুঝবেন। সেদিন বুঝার আগে যদি আপনি বুঝে যান, তাহলে আপনার শান আল্লাহ তাবারক ওয়া তাআলা কেমন রেখেছে বুঝে যাবেন। আপনি যাদের পিছনে ইক্তেদা করতেন, ইমাম সাহেবের পিছনে ইক্তেদা করতেন, ঈদুল ফিতর, ঈদুল আযহা, কত নামাজ, তারাবির নামাজ, কত নামাজ আদায় করলেন, ফজর, যোহর, আসর, মাগরিব, এশা, জানাদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে নামাজ পড়তেন। যে ইমাম সাহেবের পিছনে ইক্তেদা করতেন, আপনার জানাজার ময়দানে যখন নিবে, আল্লাহ তাবারক ওয়া তাআলা বলে আস্তে আস্তে নেই, কাঁধ বদল করে আমার বান্দাকে নেই। আজকে আমার বান্দা না, সে আমার মেহমান, আমার কাছে আসতেছে। যে আল্লাহকে আপনি ভুলে গিয়েছেন, যে রাসূলুল্লাহকে ভুলে গিয়েছেন, দেখেন আপনার শেষ পরিণতি। আউয়াল আর আখিরটা যদি বুঝে যান বান্দা, দুনিয়া তার কোনো কিছু আপনাকে আটকাতে পারবে না। খোদার ইজ্জতের কসম করে বলে দিয়ে যাচ্ছি, আমি মাকদুম সাল মাদানি, যার কবজায়ে আমার রূহ আছে, যিনি এই মুহূর্তে চাইলে আজরাইল আলাইহিস সালামকে পাঠিয়ে আমার রূহ কবজ করতে পারেন, আমি মাদানি সাহেবের সেই রব্বে ইজ্জতের কসম করে বলছি, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কলমার কসম করে দিয়ে বলছি, মিথ্যাবাদীর উপরে জাহান্নাম ওয়াজিব হয়ে যায়। আল্লাহর ইজ্জতের কসম, যখন আপনাকে জায়নামাজে জানাজার মাঠের মধ্যে যখন নামানো হবে, আপনার সামনে মন্ত্রী মিনিস্টার সব সামনে, আপনার মন্ত্রী মিনিস্টার সামনে আপনাকে রাখা হবে, মুসল্লির সামনে রাখা হবে, এমনকি ইমামের পিছনে যে নামাজ ইক্তেদা করতেন, সেই ইমাম সাহেবের সামনে আপনাকে রাখা হবে। কোনো আজান নাই, কিন্তু নামাজ হবে। যে ছোটবেলায় পয়দা হয়েছেন, কানে কানে আজান দেওয়া হয়েছে, ইমামগণরা বলেন সেই আজানটাই হলো জানাজার নামাজ। যে আজানের উত্তর দিলেন না, নামাজে জানাজা নিজের পড়তে পারলেন না, অথচ আল্লাহ আপনাকে সবাই সামনে রেখে সম্মান দিচ্ছে। যখন কবরে রাখছে, মিল্লাতে রাসূল হাবিবে দো জাহানের কোলে রাখছে, রব্বে কারীম বলছে, বান্দা ভুলে গিয়েছিস আমার রাহমাতুল লিল আলামিন তোর জন্য সর্বদা ছিল। তখন কামলিওয়ালা নবী বলবে মুনকার নাকিরকে দেখে, এ মুনকার নাকির, তুই তিন প্রশ্ন করবি সেটা ছাড়। যদি আসে কোন আজকের এই কুমিল্লার সরজমিনের মধ্যে নিজের সাথে একটা ওয়াদা করে উঠতে পারেন, কসম করে বলছি, রাহমাতুল লিল আলামিন বলবে মুনকার নাকিরকে, এই মুনকার নাকির, সে আমার কি পরিচয় দিবে? যখন রব্বি আল্লাহ বলবে, দ্বীনুল ইসলাম বলবেন, মা কুনতা তাকুলু ফি হাক্কি হাযা রাজুলান লি মুহাম্মাদি, হুজুরে পাকের পরিচয় জিজ্ঞাসা করার আগে নবী বলবে, সে কি বলবে? আমি তার কি লাগি? আমি বলতেছি আমার আশিক হয়, আমার গোলাম হয়, তাকে জান্নাতের নেয়ামত দিয়ে দিয়েছি।